নবী পাকের আশিক উম্মত উম্মতেরা ভিক্ষুক গুটি 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 পায়ে গিয়ে দেখে কাবার চাতলে দাঁড়িয়ে আছে ইসলাম জানের চতুর্থ খলিফা হযরতে আলী দাঁড়িয়ে আছে। হযরতে আলীর কাছে গিয়ে বলছে, বাবা আলী, ও বাবা আলী, আমাকে কিছু দান করবে? হযরতে আলী মনে মনে চিন্তা ভাবনা করছেন, ভিক্ষুক এমন সময় আমার কাছে এসে চাইলো, আমি তাকে কি দিয়ে সাহায্য করব? ভিক্ষুক আমার কাছে এমন সময় এসে চাইলো, আমি তাকে কি দিয়ে সাহায্য করব? ও বাবাজিরা, ভাইরাও, এ নওজোয়ান তরুণেরা, এ আমার নবী পাকের আশিক উম্মত উম্মতেরা, হযরতে আলী মনে মনে চিন্তা ভাবনা করছেন, কি দিয়ে আমি তাকে সাহায্য করব? হযরতে আলী মনে মনে চিন্তা ভাবনা করছেন, কি দিয়ে আমি তাকে সাহায্য করব? হযরতে আলী আকাশের দিকে তাকিয়ে কি যেন মিড়মিড় করে পড়তে লাগলেন। কি জানো, মনে মনে ঠোঁটটা শুধু নড়ছে, মিড়মিড় করে পড়ছে। আকাশের দিকে কি যেন পড়ে ভিক্ষুককে কাছে ডাকলেন, ও বাবা ভিক্ষুক, ও বাবা ভিক্ষুক, হাতটা লম্বা করো। হাতটা লম্বা করলেন, লম্বা করার সাথে সাথে বললেন, বাবা ভিক্ষুক, হাতটা আমার দিকে আগিয়ে দাও। হাতটা আগানোর সঙ্গে সঙ্গে আগানোর পরে হযরতে আলী ওই ভিক্ষুকের হাতে একটা ফোঁক দিয়ে বললেন, বাবা ভিক্ষুক, হাতের মুঠোটা করো, হাতের মুঠোটা করে নিয়ে চলে যাও। ওই যে দেখতে পাচ্ছ না একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, ওই যে দেখতে পাচ্ছ না আবু জেহেলের সঙ্গ পঙ্গরা এক জায়গায় বসে গল্প গুজবে মেতে আছে, ওই জায়গাটা অতিক্রম করার পরে হাতের মুঠোটা খুলবে। জায়গাটা অতিক্রম করার পরে হাতের মুঠোটা খুলবে। ও বাবাজিরা, ভাইরাও, এ নওজোয়ান তরুণেরা, এ আমার নবী পাকের আশিক উম্মত উম্মতেরা, ভিক্ষুক গুটি 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 পায়ে হাতের মুঠোটা করে নিয়ে চলে আসছে। এমন সময় আবু জেহেলের সঙ্গ পঙ্গদেরকে অতিক্রম করবেন। ঠিক এমনই সময় আবু জেহেলের সঙ্গ পঙ্গরা দূর থেকে আর চোখে দেখতে লাগলেন, ভিক্ষুক হাতের মুঠো করে কি নিয়ে চলে যায়, কি নিয়ে চলে যায়। তরুণেরা, আমার নবী পাকের আশিক উম্মত উম্মতেরা, ভিক্ষুক গুটি 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 পায়ে হাতের মুঠোটা করে নিয়ে চলে যাবে। এমন সময় আবু জেহেলের সঙ্গ পঙ্গরা ভিক্ষুককে বলছেন, বাবা ভিক্ষুক, ও বাবা ভিক্ষুক, ও বাবা ভিক্ষুক, হাতের মুঠোটা করে কি নিয়ে চলে যাও। ভাই, পৃথিবীর জমিনে একটা কথা, বাংলায় কথা আছে, কি বলেন তো, চোর যার মুল্লুক তার, বলে কি বলে না? বলে তো নাকি? বলে তো। আবু জেহেলের সঙ্গ পঙ্গরা জবরদস্তি করে ভিক্ষুককে বলছে, বাবা ভিক্ষুক, হাতের মুঠোটা খোলো। ভিক্ষুক মুঠো খুলবে না। ও বাবাজিরা, ভাইরাও, এ নওজোয়ান তরুণেরা, এ আমার নবী পাকের আশিক উম্মত উম্মতেরা, আবু জেহেলের সঙ্গ পঙ্গরা বলছে, বাবা ভিক্ষুক, হাতের মুঠোটা খোলো। ভিক্ষুক তো হাতের মুঠোটা খুলবে না। আবু জেহেলের সঙ্গ পঙ্গরা তো ছাড়বে না। আবু জেহেলের সঙ্গ পঙ্গরা জবরদস্তি করে হাতের মুঠোটা খুললেন। খোলার সঙ্গে সঙ্গে হাতের মুঠোর ভিতরে একটা মুক্তার তলায় পরিণত হয়ে গিয়েছে। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের আশিক উম্মত উম্মতেরা, আবু জেহেলের সঙ্গ পঙ্গরা ওই ভিক্ষুককে বলছেন, বাবা ভিক্ষুক, এত মূল্যবান জিনিস তুমি কোথা পেলে? তলা যদি হাতের মুঠোর ভেতরে পায়, তাদের আর কি ব্রেন ঠিক থাকবে? আর কথা বলছেন না কেন?
আমার নবী পাকের আশিক উম্মত উম্মতেরা আবু জেহেলের সঙ্গ পঙ্গরা ছুটে চলেছেন কাবার চাতোয়ালে গিয়ে দেখে হযরত আলী দাঁড়িয়ে আছেন। হযরত আলীর কাছে গিয়ে বলছে, বাবা আলী, এত মূল্যবান জিনিস তুমি কোথায় পেলে? হযরত আলী জানে, বুঝে আসেন আমার কথা? হযরত আলী তিনিও জানেন। এই সোনামণি কেরা, এই নওজোয়ান তরুণেরা, ইয়া আমার নবী পাকের আশিক উম্মত উম্মতেরা হযরত আলীর কাছে গিয়ে বলছে, বাবা আলী, ও বাবা আলী, এত মূল্যবান জিনিস তুমি কোথায় পেলে? হযরত আলী পাক চুকিয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। সোনামণি কেরা, এই নওজোয়ান তরুণেরা, ইয়া আমার নবী পাকের আশিক উম্মত উম্মতেরা হযরত আলী ওই আবু জেহেলের সঙ্গ পঙ্গদেরকে বললেন, ও বাবা আবু জেহেলের সঙ্গ পঙ্গরা শোনো, আমি এত মূল্যবান জিনিস তো ওই ভিক্ষুকের হাতে দেই নাই। ওই ভিক্ষুকের হাতে আমি আকাশের দিকে তাকিয়ে আমার নবী পাকের উপরে কয়েক মর্তবা দরুদ শরীফ পাঠ করে ওই ভিক্ষুকের হাতে ফুঁক দিয়ে বললাম, বাবা ভিক্ষুক, এই আবু জেহেলের সঙ্গ পঙ্গর যে জায়গাতে বসে আছি ওই জায়গাটা অতিক্রম করার পরে হাতের মুঠোটা খুলবে। হাতের মুঠোটা খোলার পরে দেখা গেল হাতের মুঠোর ভিতরে তলায় পরিণত হয়ে গিয়েছে। আমার নবী পাকের উপরে দরুদ পড়ার কারণে, আমার নবী পাকের উপরে দরুদের বরকতে, নবীর উপরে দরুদ পড়ার কারণে, তার বরকতে আমার আল্লাহ পাক ওই ভিক্ষুকের হাতের মুঠোর ভিতরে তার তলায় পরিণত করে দিয়েছি। ভাই, কাজটা কি? আমার নবীর উপরে দরুদ পড়া, কথা ঠিক কিনা? তো এতগুলো মানুষ দরুদ পড়ছেন কার উপরে? আমার নবীর উপরে। আপনারা যে দরুদ পড়ছেন, এই দরুদ হয়তো কিয়ামতের ময়দানে মাশরে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বনে যেতে পারে। জোরে বলে, আর একটু জোরে বলবেন না? তাহলে দরুদের আওয়াজ জোরে হবে না আস্তে হবে? আরো আসতে হবে। চলো আরো একটু আগিয়ে যাই। মিশরের নীল নদ নাম শুনেছেন? আরে কথা বলছেন না কেন? মিশরের নীল নদ, মিশরের নীল নদের উপর দিয়ে সওদাগরদের একটা জাহাজ কোথাও যাচ্ছে। এখন জাহাজ যখন, সওদাগরদের জাহাজ যখন যায়, জাহাজের ভিতরে লোকজন থাকে কি থাকে না? থাকে তো নাকি? দেখো, ওই জাহাজের ভিতরে একজন ব্যক্তি ছিলেন খুব আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা তিনি প্রতিদিনের করে আমার নবীর উপরে দরুদ শরীফ ওজিফা করতেন। একটু জোরে বলেন। তিনি প্রত্যেক দিনের করে দরুদ শরীফ ওজিফা করতেন। সেদিনও তিনি দরুদ শরীফ ওজিফা করতে লাগলেন। দেখতে পেলেন জাহাজের কাক এসে গেছে, একটা মাছ খাবি খেতে 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 যেতে লেগেছে। জোরে বলে। দরুদ পড়া শেষ, আবার সেই মাছটা আবার নদীর ভিতরে ঢুকে চলে যায়। আবার যখন দরুদ পড়া শুরু করলেন, মাছটা আবার খাবি খেতে 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 আসছে। এখন ভাই, নদীতে জেলেরা থাকে না, মাছ ধরে তো নাকি? জেলে বোঝেন তো? জেলেরা দেখতে পেলে জেলেরা জাল নিক্ষেপ করলেন। জাল নিক্ষেপ করার সাথে সাথে জেলেদের জালে মাছটা ধরা পড়ে গেল। এখন জেলেদের হাতে একটা বড় মাছ যখন ধরা পড়ে যায়, জেলেদের মনে আনন্দ হয় কি হয় না? হয়তো নাকি? জেলেদের মনে খুবই আনন্দ হচ্ছে, আজকে একটা বড় মাছ ধরতে পেরেছি, এই মাছটা আজকে মদিনার বাজারে বিক্রি করব। এদিকে সিদ্দিক আকবর হযরত আবু বকর মনে মনে নিয়ত করছেন, আজকের মদিনার বাজারে যাব, কি একটা বড় মাছ কিনে নিয়ে এসে আল্লাহর নবীকে দাওয়াত করে আমার বাড়িতে খাওয়াবো। একটু জোরে বলে, আর একটু জোরে বলবেন না? ও বাবাজিরা, ভাইরা, এই নওজোয়ান তরুণেরা, ইয়া আমার নবী পাকের আশিক উম্মত উম্মতেরা, সিদ্দিক আকবর হযরত আবু বকর বাড়ি থেকে মদিনার বাজারে রওনা হলেন। মদিনার বাজারে গিয়ে দেখলেন একটা বড় মাছ
কয়েদি নিয়ে বসে আছেন, জেলেরা নিয়ে বসে আছে, এই সোনামানিকেরা, এই নওজোয়ান তরুণেরা, এ আমার নবী পাকের আশিক উম্মত উম্মতেরা, সিদ্দিক আকবর, হযরত আবু বকর জেলেদের কাছ থেকে মাছটা খরিদ করে নিয়ে চলে আসলেন। বাড়িতে এসে বিবি সাহেবাদেরকে বললেন, ও আমার বিবি সাহেবা, এই মাছটা ভালো করে পরিষ্কার করে তুমি ভালো করে রান্না করো। আমি নবী পাকের দরবারে যাচ্ছি, পাকের দরবারে গিয়ে আমার নবী পাককে সঙ্গে করে নিয়ে এসে আমার বাড়িতে দাওয়াত করে খাওয়াবো। সিদ্দিক আকবর আল্লাহর নবীর দরবারে গিয়েছেন, এদিকে বিবি সাহেবারা মাছটাকে পরিষ্কার করে হাঁড়িতে করে উনানে দেবেন, উনানে দিয়ে জালটা ধরাতে যাবেন, জাল আর ধরে না, একটু জোরে বলে। বুঝে আসেনি? খুব সুন্দর করে বাঁচা কোটা করে চুলো, আমরা এদিকে চুলো বলি, আবার অন্য জায়গায় বলে উনান। এই চুলোর উপরে যখন হাঁড়ি বসালে গিয়ে আগুন ধরাবেন, আগুন আর ধরে না। আবার যখন হাঁড়িটা নামালেন উনানের উপর থেকে, আবার যখন চুলোটা জ্বলাতে গেলে আবার চুলো জ্বলে গেল। শত চেষ্টা করার পরেও উনান আর জ্বালাতে পারলো না, একটু জোরে বলে। ও বাবাজিরা, ভাইরা, এ নওজোয়ান তরুণেরা, এ আমার নবী পাকের আশিক উম্মত উম্মতেরা, এই খবর আল্লাহর নবীর দরবারে চলে গেল। চলে যাওয়ার পর সিদ্দিক আকবরকে সঙ্গে করে নিয়ে সিদ্দিক আকবর হযরত আবু বকরকে সঙ্গে করে নিয়ে আল্লাহর নবী সিদ্দিক আকবর হযরত আবু বকরের বাড়িতে আসলেন। আসার সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর হযরত আবু বকর ঘটনাটা বললেন আল্লাহর নবীর সঙ্গে। ঘটনাটা খুলে বললেন। ঘটনাটা বলার পর আল্লাহ নবী বলছেন, ও বাবা আবু বকর, দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন পর্যন্ত ওই মাছটাকে স্পর্শ করতে পারবে না। দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন পর্যন্ত ওই মাছটাকে স্পর্শ করতে পারবে না, একটু জোরে বলে। সিদ্দিক আকবর আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এরকম হলো ব্যাপারটা, এরকম হলো, এর ভেতরে কিছু রহস্য আছে। আল্লাহর নবী তখন বলছেন, বাবা আবু বকর, এই মাছটা মিশরের নীল নদে সওদাগরদের একটা জাহাজ কোথাও যাইতেছিল, আর ওই জাহাজের ভিতরে একজন ব্যক্তি ছিলেন, তিনি আমি নবী আমার উপরে প্রতিদিনের ধরে দরুদ শরীফ ওজিফা করতেন, একটু জোরে বলে। আর ওই মাছটা দরুদ শরীফ শুনতে শুনতে যেত, দরুদ শরীফ পড়া বন্ধ, মাছ আবার পানির ভিতরে ডুবে যেত। এখন জেলেরা যখন দেখতে পেল, জাল নিক্ষেপ করলো, জালে ধরা পড়লো, মদিনার বাজারে বিক্রি করলো। বিক্রি করার সাথে সাথে মাছটা তুমি খরিদ করে নিয়ে চলে এসেছো। তবে শোনো, দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন পর্যন্ত ওই মাছটাকে স্পর্শ করতে পারবে না, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, অন্যের ঘটনাটা কিন্তু বলার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো অন্যের দরুদ পড়া, দরুদ পড়ছে সেই শোনার কারণে যদি জাহান্নামের আগুনটা হারাম হয়ে যায়। আর আমরা বিশ্ব নবীর গুনাহগার উম্মত, যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছে, সেই নবীর উম্মত হয়ে যদি আমি আমার নবীর উপরে প্রাণ ভরে দরুদ পড়ি, আল্লাহ পাক জাহান্নামের আগুনটা আমাদের জন্য হারাম করে দিতে পারেন না? পারেন তো? তাহলে অন্যের দরুদ শোনার কারণে যদি জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়, আর আমরা 18,000 মখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মখলুক সেই নবীর উপরে দরুদ পড়বো, তাহলে দরুদের আওয়াজ জোরে হবে না আসতে হবে? ভাই
একটু প্রাণ খুলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছেন নূরে মদিনা। আর একটু জোরে বলবেন না? সোজাসুজি বাংলা কথা ভাই, আপনারা চাঙ্গা তো আমি চাঙ্গা, বুঝে আসেনি? আপনাদের কাছে এতটুকু আবদার, একটু হ্যাঁ হোক উত্তর করুন, এর ঊর্ধ্বে নয়। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছেন নূরে মদিনা। যে ফুলের সুবাসে মন টেকে না, যে ফুলের সুবাসে মন টেকে না, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছেন নূরে মদিনা। আর একটু জোরে বলে, মদিনার মাটি মোর হৃদয় ঘাটি, রসুলের শানে মোর পরিপাটি। মদিনার মাটি মোর হৃদয় ঘাটি, রসুলের শানে মোর পরিপাটি। সেই মাটি ছুঁতে মন হয় দেওয়ানা, যেথায় শুয়ে আছেন নূরে মদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছেন নূরে মদিনা, যেথায় শুয়ে আছেন নূরে মদিনা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার নেককার আল্লাহ ওয়ালা ভাইরা, আসি ভাই, কোরআনে কারিমা থেকে ছোট্ট একটি আয়াতে শরীফা রেখেছি, কি? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত বান্দিগি করার জন্য। কথা ঠিক কিনা? না ভুল বললাম ভাই? আমি প্রথমে বলেছিলাম না যে ভাই আমরা আল্লাহর বান্দা, কথা ঠিক কিনা? আমরা আল্লাহর বান্দা, বান্দা হিসেবে পৃথিবীর জমিনে যেভাবে আমরা চলাফেরা করি, আমাদেরকে আল্লাহর বান্দা বলে দেখায়? আরে কথা বলছেন না কেন? দেখায়। আমরা আত্মহংকার করে পৃথিবীর জমিনে চলাফেরা করছি, কথা ঠিক কিনা? লাঠির বড়াই, জমির বড়াই, অর্থ সম্পদের বড়াই, কথা ঠিক কিনা ভাই? এই আত্মহংকার কতদিন? যতদিন হাঁটুতে রস আছে ততদিন আত্মহংকার আছে। হাঁটুর রস শেষ, আত্মহংকার জানলাতে ঘুরে বেরোবে, কথা ঠিক কিনা? আচ্ছা ভাই, আত্মহংকার ওই সময় মানায় যদি আমি কিয়ামত পর্যন্ত বাঁচি। আমরা কি সকলে কিয়ামত পর্যন্ত বাঁচবো? আরে কথা বলছেন না কেন? বাঁচবো? বাঁচবো না। আরে আমার যে নাম, আমার যে দেওয়া নাম, সেও একজন অন্যের দেওয়া নাম। জীবনের যে প্রশ্ন গোসলটা করলাম, সেও একজন অন্যের হাত বরাবর। আমার যে দেওয়া নাম, সেও একজন অন্যের দেওয়া নাম। আবার জীবনের যে শেষ কাপড়টা পরিধান করব, সেও একজন অন্যের হাত বরাবর। যদি নিজের কাপড়টা নিজেই পরতে না পারলাম, তাহলে কিসের এত আত্মহংকার ভাই? খারাপ লাগছে? কানে হাত দেবো, 2 ঘন্টা পার হবে, কোনো ব্রেক থাকবে না। আমি চাই আমার ভাইরা কিছু জানুক, বুঝে আসেনি? তাহলে নিজের কাপড়টা যদি নিজেই পরতে না পারলাম, তাহলে কিসের এত আত্মহংকার? আল্লাহর কোরআন বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা
ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আমার আল্লাহ বলছেন, এই আমার বান্দা বান্দীরা তোরা শোন, যারা আমার জমিনের উপরে আত্ম অহংকার করে চলবে, আমি আল্লাহ তাদের কোনোদিন পছন্দ করি না। একটু জোরে বলে। আর যারা আমার জমিনের উপরে আত্ম অহংকার করে চলবে, তারা একটা অন্য জমিন তৈরি করে তার উপরে চলাফেরা করুক। বুঝে আসেনি আমার কথা? একটু ভাবুন, চিন্তা করুন। শুধু দুনিয়া দুনিয়া করে আমরা পাগল হচ্ছি ভাই। আর দুনিয়া মাসরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত্র। এই দুনিয়াতে যে যেরকম ফসল রোপণ করবে, কিয়ামতের ময়দানে মাশরে সে তার ফল ভোগ করবে। কথা ঠিক কিনা? তাহলে এসেছি একা, চলে যাবো একা, সঙ্গে কিছু যাবে? কোনো জিনিস যাবে না। টাকা পয়সা, অর্থ সম্পদ, ঘর বাড়ি, বিবি বাল বাচ্চা, কেউ সঙ্গে যাবে না। একটাই মাত্র জিনিস যাবে, সেটা হলো আমালান সালেহা, নেক আমল যদি আপনি করে যেতে পারেন, নেক আমলটা আপনার সঙ্গী সাথী হয়ে যাবে। একটু জোরে বলে। তাই আমি আপনাদের কলিজার সন্তান হিসেবে দুটো হাত জোড় করে বলবো, ভাই একটু আল্লাহর ইবাদতে মশগুল হন। ইবাদতবিহীন কোনো কাজ হবে না। ও বাবাজিরা, ভাইরা, মুসলমান করে ছেলেরা, মুসলমান করে মেয়েরা, এই নওজোয়ান তরুণীরা, আমার নবী পাকের আশিক উম্মত উম্মতেরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে বসে আছেন। হঠাৎ হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে এসে হাজির। এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই পৃথিবীর জমিনে কত ফোঁটা বৃষ্টি পড়ে আমি জিবরাইল গুনে শেষ করতে পারি, কিন্তু আপনার গুনাহগার উম্মত উম্মতীদের জীবনকালে যে ইবাদতের এত নাকি আমি জিবরাইল গুনে শেষ করতে পারি না। আমি জিবরাইল গুনে শেষ করতে পারি না। একটু জোরে বলে। তাহলে একটু তো করতে হবে নাকি ভাই? আমার আল্লাহ বলছে, ইয়া আমার বান্দা বান্দিরা তোরা শোন, আমি আল্লাহ কাউকে হেদায়েত করি না। যদি কোনো বান্দা বান্দি আমি আল্লাহ আমার কাছে হেদায়েত চায়, তখন আমি আল্লাহ তাকে হেদায়েত করি। একটু জোরে বলেন। তাহলে আল্লাহর কাছে চাইতে হবে তো নাকি? আমার আল্লাহ বলছেন, ইয়া আমার বান্দা বান্দিরা তোরা শোন, তোরা আমার দিকে এক পা আসবে, আমি আল্লাহ তোদের দিকে দুপা যাব। তোরা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি আল্লাহ তোদের দিকে দৌড়ে দৌড়ে যাবো। ধরে বলে। তাহলে আল্লাহর কাছে চাইতে হবে তো নাকি? খাটবো না, খটবো না, বড় পাখির বাচ্চা নেবো, এটা কোনোদিন হয়েছে? আর কিয়ামত পর্যন্ত হবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আমার আল্লাহ বলছেন, ইয়া আমার বান্দা বান্দিরা তোরা শোন, তোরা যখন আমি আল্লাহ আমার হবি, আমি আল্লাহ তোদের হয়ে যাব। আর যখন আমি আল্লাহ তোদের হয়ে যাব, কুল কায়নাতকে আমি আল্লাহ পাক তোদের তাবে বানিয়ে দেবো। তোরা যা বলবি তারা তাই শুনবে। ভাই শুনেছে কি শুনেনি? এক্সাম্পল স্বরূপ একটা উদাহরণ রাখি ভাই। আমার আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে কত নবী পাঠিয়েছেন জানেন? কোন কোন রিওয়ায়াতে বলছেন 1 লাখ, আবার কোন কোন রিওয়ায়াতে বলছেন 1 লাখ মতান্তর 2,40,000। আমি ধরে নিলাম আমার আল্লাহ পাক যত নবী পৃথিবীর জমিনে পাঠিয়েছে, সেই নবীদের ভিতরে একজন নবী ছিলেন যার নাম হলো হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু জোরে বলেন। হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক এতটা ক্ষমতা দিয়েছিলেন, তিনি 18,000 মখলুকাতের ভাষা তিনি বুঝতে পারতেন। একটু জোরে বলেন। তাহলে ক্ষমতা দিয়েছে কি দেয়নি ভাই? দিয়েছে তো নাকি? আমার আল্লাহ বলছেন, আমার বান্দা বান্দিরা তোরা শোন, তোরা যখন আমি আল্লাহ আমার হবি না, আমি আল্লাহ তোদের হব না। আর আমি আল্লাহ যখন তোদের না হব, তোদের উপরে এমন জালিম বাদশা নির্ধারিত করে দেবো, তারাই তোদেরকে সাইজ করবে। বুঝে আসেনি আমার কথা? আজকের সমাজের বুকে লক্ষ্য করে দেখুন, বাচ্চে কে মুসলমান, মার খাচ্ছে কে মুসলমান, মরছে কে সেও মুসলমান। এই মুসলমান সমাজ এত বিভ্রান্তের মধ্যে ফেলে পড়েছে কেন ভাই? একটু ভাবুন, একটু চিন্তা করুন ভাই। শুধু দুনিয়া দুনিয়া করে পাগল হলে হবে না। যেখানে অনন্তকাল আমরা থাকবো, সেখানকার চিন্তা কিন্তু পৃথিবীর জমিন থেকে করে যেতে হবে।
বুঝে আসেন আমার কথা? একটু আল্লাহর ইবাদতে মশগুল হয়। ভাই আমরা কেমন ইবাদত করি আর বিশ্ব নবীর প্রাণ প্রিয় সাহাবারা কেমন ইবাদত করেছে, একটা এক্সাম্পল রাখি আপনাদের ক্ষেত্রে। ও বাবাজিরা, ভাইরা, এই নওজোয়ান তরুণেরা, এ আমার নবী পাকের আশিক উম্মত উম্মতেরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবা সিদ্দিক আকবর হযরত আবু বকর একদিন নামাজে দাঁড়িয়ে খুবই কান্নাকাটি করলেন। বিশ্বনবীর প্রাণ প্রিয় সাহাবারা বললেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আপনি নামাজে দাঁড়িয়ে খুবই কান্নাকাটি করলেন, কি ব্যাপার? নামাজে দাঁড়িয়ে খুবই কান্নাকাটি করলেন, কি ব্যাপার? প্রাণ প্রিয় সাহাবারা মনে মনে চিন্তা ভাবনা করছে, হয়তো জাহান্নামের পুরো আয়াতের কথা মনে পড়ে গিয়েছে। তাই সিদ্দিক আকবর নামাজে দাঁড়িয়ে টুকরে টুকরে কাঁদে। আমি কার কথা বলছি? ইনি কে জানেন? পৃথিবীর জমিনে কতজন সাহাবা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন জানেন? 10 জন সাহাবা। তার ভিতরে প্রথম নম্বরে ছিলেন সিদ্দিক আকবর হযরত আবু বকর। একটু জোরে বলেন। ও বাবাজিরা, ভাইরা, এ নওজোয়ান তরুণেরা, এ আমার নবী পাকের আশিক উম্মত উম্মতেরা, সিদ্দিক আকবর হযরত আবু বকর নামাজে দাঁড়িয়ে খুবই কান্নাকাটি করলেন। বিশ্ব নবীর প্রাণ প্রিয় সাহাবারা বললেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আপনি নামাজে দাঁড়িয়ে খুবই কান্নাকাটি করলেন, কি ব্যাপার? নবী সাহাবারা মনে মনে চিন্তা ভাবনা করছে, হয়তো জাহান্নামের কোন আয়াতের কথা মনে পড়ে গিয়েছে। তাই সিদ্দিক আকবর নামাজে দাঁড়িয়ে টুকরে টুকরে কাঁদে। বিশ্বনবীর প্রাণ প্রিয় সাহাবারা বললেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আপনি নামাজে দাঁড়িয়ে খুবই কান্নাকাটি করলেন, কি ব্যাপার? সিদ্দিক আকবর তখন বলছে, ওগো নবীর সাহাবারা, শোনো শোনো, আমার কোরআনে কারিমা থেকে ছোট্ট একটি আয়াতে শরীফার কথা মনে পড়ে গিয়েছে। তাই আমি আবু বকর নামাজে দাঁড়িয়ে টুকরে টুকরে কাঁদি। বিশ্বনবীর প্রাণ প্রিয় সাহাবারা বললেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, কি আয়াত তোমার মনে পড়ে গিয়েছে যে আয়াত তোমাকে ক্রন্দন করতে বাধ্য করলো? বিশ্বনবীর প্রাণ প্রিয় সাহাবাদের বলার সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর হযরত আবু বকর কোরআনে কারিমা থেকে ছোট্ট একটি আয়াতে শরীফা তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াত যখন তেলাওয়াত করলেন, সাহাবারা বলছেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, এ তো খুশির সংবাদ, আপনি কেন নামাজে দাঁড়িয়ে খুবই কান্নাকাটি করলেন, কি ব্যাপার বলুন? সিদ্দিক আকবর কোরআনে কারিমা থেকে ছোট্ট একটি আয়াতে শরীফা তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, নিশ্চয়ই মুমিনের জান মাল কিনে নিয়েছে জান্নাতের বিনিময়ে। এই আয়াত যখন তেলাওয়াত করলেন সিদ্দিক আকবর, এই আয়াত যখন তেলাওয়াত করলেন, বিশ্ব নবীর প্রাণ প্রিয় সাহাবারা বললেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, খুশির সংবাদ, আপনি নামাজে দাঁড়িয়ে খুবই কান্নাকাটি করলেন, কি ব্যাপার? আসল ঘটনাটাকে একটু খুলে বলুন। আসল ঘটনাটা কি একটু খুলে বলুন। সিদ্দিক আকবর হযরত আবু বকর তখন ঘটনাটা খুলে বললেন, ওগো নবীর সাহাবারা, শোনো শোনো, আমার একটা
একটা কাপড়ের দোকান ছিল। এই কাপড়ের দোকানে আমি প্রতিদিনের ধরে কাপড় বেচা কেনা করতাম। কয়েকদিন হলো কিছু ভদ্র মহিলা এসে আমার কাপড়ের দোকান থেকে কিছু কাপড় খরিদ করে নিয়ে চলে গিয়েছে। আবার কিছুদিন পরে এসে আবার সেই কাপড়গুলো আবার ফেরত দিতে এসে। ভাই এরকম কোন ব্যাপার যদি হয়ে থাকে দুনিয়াবি ক্ষেত্রে আমরা কি বলি? এ মাল অনেক দিন হয়ে গিয়েছে, মাল কি আর ফেরত হয়? এরকম বলি কি বলি না? দোকানদার বলে কি বলে না? ঠিক তদ্রূপ সিদ্দিক আকবর হযরত আবু বকর বলছে, ওগো নবীর ভদ্র মহিলাদেরকে বলছে মাল তো অনেক দিন হয়ে গিয়েছে, এ মাল কি আর ফেরত হয়? ও বাবাজিরা ভাইরা, সিদ্দিক আকবর হযরত আবু বকর এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ভদ্র মহিলাগণ বলছেন, আপনার মাল আমাদের পছন্দ হয় নাই, আপনি আপনার মাল ফেরত নিয়ে নিন আর আমাদের পয়সা আমাদের ফেরত দিয়ে দিন। সিদ্দিক আকবর হযরত আবু বকর নবীর সাহাবাদেরকে বলেছিলেন, ওগো নবীর সাহাবারা শোনো শোনো, কিয়ামতের ময়দানে মাশরে আমার আল্লাহ যখন বলবেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, তোমার নামাজ, তোমার হজ, তোমার যাকাত আমি আল্লাহ আমার কাছে পছন্দ নিয়ে নয়, আমি যে তোমাকে জান্নাত দিয়েছিলাম আমার জান্নাত আমাকে ফেরত দিয়ে দাও, আর তোমার নামাজ তোমার হজ তুমি ফেরত নিয়ে নাও। আমার নবী পাকের আশিক উম্মত উম্মতেরা সিদ্দিক আকবর নবীর সাহাবাদেরকে বলেছিলেন, ওগো নবীর সাহাবারা শোনো শোনো, ওই দিন আমি আবু বকর বিপদে পড়ে যাব, মুসিবতে পড়ে যাব, এই জন্য করে আমি আবু বকর নামাজে দাঁড়িয়ে ডোকরে ডোকরে কাঁদি। এই জন্য আমি আবু বকর নামাজে দাঁড়িয়ে ডুকরে ডুকরে কাঁদি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, এই যে আবু বকর, তিনি আল্লাহর নবীর ঘোষিত জান্নাতি সাহাবা, তাই তো নাকি? তার জান্নাতের সার্টিফিকেট থাকা সত্ত্বেও তার যদি চিন্তাধারা এই হয়, আর আমরা এমন ভাবে পৃথিবীর জমিনে যেভাবে আমরা চলাফেরা করি, মনে হয় যেন আমাদের পকেটে এক একজনের 45 থেকে 50টা করে জান্নাতের সার্টিফিকেট আছে। কি গো, জান্নাতের সার্টিফিকেট আছে? জান্নাতের সার্টিফিকেট তো আমাদের নাই। ভাই, ঘটনাটা কম, আমার কিন্তু বলার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো তার জান্নাতের সার্টিফিকেট থাকা সত্ত্বেও তার যদি চিন্তাধারা এই হয়, তাহলে আমাদের কেমন চিন্তাধারা হওয়া দরকার? বুঝে আসেন আমার কথা? কথাই একটা বলে, ভাবিয়া করিও কাজ, করিও ভাবিও না। প্রত্যেকটা কাজ করার আগে আমাকে ভাবতে হবে। আমি একটা পা সামনের দিকে ফেলেছি, আর একটা পা কোথায় পড়বে না পড়বে, ভাই আমাকে চিন্তা করতে হবে। কেউ চিন্তা করে দেবে? কেউ দেবে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে জানিয়ে দিয়েছে, আমার উম্মতের উপরে এমন একটা সময় আসবে বাবা, সায়াতি জামানুন আলা উম্মতি তাকুনু কুলুবুকুম কা কুলুবিজ জিহাব ওয়া কালামুকুম কা কালামিল আমবিয়াই ওয়া ফিলুকুম কা ফিলিল ফারাইনা ওয়া আনা বারিয়ুম মিনহু ওয়া হুম বারিয়ুন মিন্নি। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের উপরে এমন একটা সময় আসবে বাবা, এমন একটা জামানা আসবে, সেই জামানার মানুষদের কথাবার্তা হবে নবী পয়গম্বরদের কথার মতো, তাদের কাজকর্ম হবে কাফের বেঈমান ফিরাউনদের মতো। আল্লাহর নবী বলেছেন, সেই সমস্ত লোকদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নয়, এবং সেই সমস্ত লোক আমার উম্মতভুক্ত নয়। একটু ভেবেছি ভাই, চিন্তা করেছি, শুধু দুনিয়া দুনিয়া করে পাগল হচ্ছি। যেখানে অনন্তকাল আমরা থাকবো, সেখানকার চিন্তাও একবার আমাদের বেরেনে আসে না। আমরা বিশ্ব নবীর গুনাহগার উম্মত। এই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমাকে যদি নবী না বানায়, এই বিশ্ব নবীর গুনাহগার উম্মত করে বানাতে, তাহলে আমার জীবনটা ধন্য হতো। ভাই, দোয়া করেছি কি করেনি? কোন নবীর দোয়া আমার আল্লাহ পাক কবুল করেননি। একমাত্র নবী হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আমার আল্লাহ পাক কবুল করেছিলেন। একটু জোরে বলে
এই নবীদের কোনো গুনাহ ছিল? এরা কথা বলছেন না কেন? নবীদের কোনো গুনাহ ছিল? নবীরা পুত পবিত্র মাসুম বেগুনাহ, নবীদের কোনো গুনাহ ছিল না। নবীরা মাসুম বেগুনাহ হওয়া সত্ত্বেও, নবী হওয়া সত্ত্বেও এই বিশ্ব নবীর গুনাহগার উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাকে যদি নবী না বানায় বিশ্ব নবীর গুনাহগার উম্মত করে পাঠাতে, তাহলে আমার জীবনটা ধন্য হতো। তাহলে উম্মতি মুহাম্মাদীদের কত মর্যাদা বুঝতে পারছি? বুঝতে পারছি ভাই আমরা? কোন নবীর দোয়া আমার আল্লাহ পাক কবুল করেননি। একমাত্র নবী হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আমার আল্লাহ পাক কবুল করেছিলেন। তিনি পৃথিবীর জমিনে আসবেন কবে? কিয়ামতের 40 বছর পূর্বে। বর্তমানে যেটাকে বলা হয় জেরুজালেম, যেখানে বাইতুল মুকাদ্দাস অবস্থিত, সেই বাইতুল মুকাদ্দাসে আসরের সময় নাপিত তাকে সিঁড়ি করে নামানো হবে। আর হযরত ইমাম মেহেদী ইমামতি করবেন, আর হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পেছনে ইক্তেদা করবেন। এখান থেকে উম্মতি মুহাম্মাদীতে শামিল হয়ে যাবে। জোরে বলে, আর একটু জোরে বলবেন না? একটু ভাবুন। শুধু দুনিয়া দুনিয়া করে পাগল। ও বাবাজিরা, ভাইরা, এই নওজোয়ান তরুণেরা, এ আমার নবী পাকের আশিক উম্মত উম্মতেরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি হয়ে যাবার পর হযরত জিবরিল মনে মনে চিন্তা ভাবনা করতে, কি কাজ করলে আমার আল্লাহ পাক খুশি হবে, কি কাজ করলে আমার আল্লাহ পাক রাজি হবে। আমার আল্লাহ বলে জিবরাইল, আমার আল্লাহ বলে জিবরাইল, আমি আল্লাহ ওই কাজের উপরে সব থেকে বেশি বেশি খুশি হয় যখন কোন আমার বান্দা বান্দি আমি আল্লাহ আমাকে সিজদা করে। কোন কাজের উপরে সব থেকে বেশি বেশি খুশি হয়? যখন কোন আমার বান্দা বান্দি আমি আল্লাহ আমাকে সিজদা করে। ও বাবাজিরা, ভাইরা, এই নওজোয়ান তরুণেরা, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দেরি না করে আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন। একদিন নয়, দুদিন নয়, তিন দিন নয়, দীর্ঘ 30,000 বছর ধরে আল্লাহর দরবারে সিজদা করলেন। একদিন দুদিন না, দীর্ঘ 30,000 বছর ধরে আল্লাহর দরবারে সিজদা করলেন। সিজদা করার পরে হযরত জিবরিল মাথা তুললেন। মাথা তোলার পরে হযরত জিবরিল মনে মনে চিন্তা ভাবনা করছে, আমি যে সিজদা দিলাম এরকম সিজদা হয়তো পৃথিবীর জমিনে কেউ আর দিতে পারবে না। হয়তো আল্লাহ পাক আমার উপরে খুশি, আমার উপরে রাজি। দেখি আল্লাহর তরফ থেকে কোন সংবাদ আসে। ও বাবাজিরা, ভাইরা, এই নওজোয়ান তরুণেরা, এ আমার নবী পাকের আশিক উম্মত উম্মতেরা, একদিন কেটে যায়, দুদিন কেটে যায়, তিন দিন কেটে যায়, কোনো খবর আসে না। 4 দিনের মাথায় আমার আল্লাহ বলে, ও আমার মালায়েকা ফেরেশতা জিবরাইল, ও আমার মালায়েকা ফেরেশতা জিবরাইল, শোনো, আমি আল্লাহ, আমি আল্লাহ বান্দাদেরকে পৃথিবীর জমিনে পাঠাবো। আমি একটা মখলুক পাঠাবো যার নাম হবে আদম। কারা? আমরা তো নাকি একটা কথা বলছেন না কেন? আমার আল্লাহ বলে, আমার আল্লাহ বলে, হে জিবরাইল, আমি আল্লাহ আমার সাথের বান্দাদেরকে পৃথিবীর জমিনে পাঠাবো। তাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করব, তাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করব। তারা যখন রুকুতে গিয়ে সুবহান পাঠ করবে, সিজদায় গিয়ে যখন সুবহান রাব্বিয়াল আলা পাঠ করবে, আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে, তাদের উপরে রাজি হয়ে আমি আল্লাহ তাদের নামায় আমলে 40,000 বছরের সওয়াব তাদের নামায় আমলে লিখে দেব।
ভাই 30,000 বছর ধরে সেজদা করার পরে 30,000 বছর সেজদা করে যা না পেল, আর এই বিশ্ব নবীর দুর্বল গুনাহগার উম্মতিরা রুকুতে গিয়ে 3 তাসবিহ পাঠ করলো, সেজদায় গিয়ে 3 তাসবিহ পাঠ করলো, হযরত জিবরিল থেকেও এরা সওয়াবটা বেশি পেয়ে গেল। একটু জোরে বলেন, আর একটু জোরে বলবেন না? তাহলে উম্মতি মুহাম্মাদীদের কত মর্যাদা বুঝতে পারছেন? আমি আপনাদের বোঝাতে পারছি? একটু ভাবুন, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এই পৃথিবীর জমিনে আসা যাওয়া এটাই হলো দুনিয়ার পৃথিবী। আজ আপনি আছেন, কাল না। হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে এসেছেন, পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। 1,00,000 মতান্তরে 2,24,000 নবীগণ পৃথিবীর জমিন এসেছে, পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি আপনিও পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব। এই পৃথিবীর জমিনে আসা যাওয়া এটাই হলো দুনিয়ার রীতিনীতি। তবে দুনিয়া ছেড়ে চলে যাওয়ার আগে সব কিছু করে যেতে হবে। একটু প্রাণ খুলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমার। আর একটু জোরে বলবেন না? এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমার। आकाश जमीन पहाड़ चंद्र तारा, आकाश जमीन पहाड़ चंद्र तारा, जागर रोशानी ते आदर हलो। आकाश जमीन पहाड़ चंद्र तारा, জাগার নূরেতে জগৎ আলো হলো। আর জোরে বলবেন না? ভাই বিশ্ব নবীর নূরেই নূরমুগ্ধ হয়ে তামাম পৃথিবী উজালা হলো। একটু জোরে বলেন, আর একটু জোরে বলবেন না? তোমার ওসিলাই শান্তি নামে, তোমার ওসিলাই শান্তি নামে বসন্ত দাঁড়ায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার নেককার আল্লাহ, তাহলে আজকের সমাজের বুকে লক্ষ্য করে দেখুন ভাই, মানছে কে মুসলমান, মার খাচ্ছে কে মুসলমান, মরছে কে সব মুসলমান। এই মুসলমান সমাজ এত বিভ্রান্ত পথে ঠেলে পড়েছে কেন ভাই? তার কারণ খুঁজে পেয়েছে? খুঁজে পেয়েছে? একটাই মাত্র কারণ, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ হজ। এই হজটার নাম হলো হজ্জাতুল বিদা। এই হযরতুল বেদায় তিনি একটা ভাষণ দিয়েছিলেন, আমার প্রাণের সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ এটাই হয়তো আমার জীবনের শেষ হজ, আর হয়তো তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে। বিশ্ব নবীর প্রাণ প্রিয় সাহাবা সিদ্দিক আকবর কথাটা বুঝতে পেরেছেন। সিদ্দিক আকবর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কথার দ্বারাই আমরা বুঝতে পারছি আপনি আমাদের কাছ থেকে পর্দা নিয়ে চলে যাবে। তো যদি আপনি আমাদের কাছ থেকে পর্দা নিয়ে চলে যান, তাহলে আমরা
প্রান্তরে কিভাবে জীবনযাপন করব সাধারণত চিন্তা হবে তো নাকি? ভাই আমাদের দেশে কত সুন্দর সোনালী রঙের গাছ গাছালি তৃণলতা আছে, আর আরব কান্ট্রি এমন একটা জায়গা সেখানে শুধু বালু আর বালু। এর ভেতর কেউ হাজি সাহেব আছে? যদি হাজি সাহেব থাকেন আমার থেকে খুব ভালো বলতে পারবে, আমার থেকে খুব ভালো বলতে পারবে। ভাই আরব কান্ট্রি এমনই একটা জায়গা সেখানে সব সময় 50 থেকে 60 ডিগ্রি গরম। তো আমাদের দেশে দেখবেন ফাল্গুন চৈত্র মাস এই প্রখর রৌদ্রে ওখানে শুধু বালু আর বালু। আমরা ছোটবেলায় পড়েছি মরুভূমির জাহাজ কাকে বলা হয়, মরুভূমির জাহাজ উটকে বলা হয়, পরিচিত নাকি? কেন বলা হয়? সেই সময় মানুষ উটের উপরে চলাফেরা, বালির উপরে চলাফেরা করতে পারত না, কারণ যখন 54 থেকে 55 ডিগ্রি গরম থাকবে সেখানে কি করে মানুষ চলাফেরা করবে? বুঝে আসেন আমার কথা? তো যখন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা বললেন, বিশ্ব নবীর প্রাণপ্রিয় সাহাবা সিদ্দিক আকবর হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কথার দ্বারাই আমরা বুঝতে পারছি আপনি আমাদের কাছ থেকে পর্দা নিয়ে চলে যাবেন। তো যদি আপনি আমাদের কাছ থেকে পর্দা নিয়ে চলে যান তাহলে আমরা এই মরু প্রান্তরে কিভাবে জীবন যাপন করব? আল্লাহর নবী বলছেন, বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে পর্দা নেওয়ার আগে তোমাদের জন্য কিছু জিনিস রেখে দিয়ে যাব। একটু জোরে বলে। ও বাবাজিরা, ভাইরা, এই নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের আশিক উম্মত উম্মতেরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ সময় হাসান নাম হলো হজ্জাতুল বিদা। হজ্জাতুল বিদায় তিনি একটা ভাষণ দিয়েছিলেন। ও আমার প্রাণের সাহাবারা, শোনো শোনো, আমি রাসূলুল্লাহ, এটাই হয়তো আমার জীবনের শেষ সময়, আর হয়তো তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে না। বিশ্ব নবীর প্রাণ প্রিয় সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কথার দ্বারা আমরা বুঝতে পারছি আপনি আমাদের কাছ থেকে পর্দা নিয়ে চলে যাবেন। যদি আপনি আমাদের কাছ থেকে পর্দা নিয়ে চলে যান তাহলে আমরা মরু প্রান্তরে কিভাবে জীবন যাপন করব? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে পর্দা নেওয়ার আগে তোমাদের জন্য কিছু জিনিস রেখে দিয়ে যাব। আমার নবী পাকের আশিক উম্মত উম্মতেরা, বিশ্ব নবীর প্রাণপ্রিয় সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের জন্য কি জিনিস রেখে দিয়ে যাবেন? আল্লাহর নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে পর্দা নেওয়ার আগে তোমাদের জন্য বেশি জিনিস রেখে দিয়ে যাব না, মাত্র দুটো জিনিস রেখে দিয়ে যাব। কটা? দুটো। ও বাবাজিরা, ভাইরা, বিশ্ব নবীর প্রাণ প্রিয় সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের জন্য কি জিনিস রেখে দিয়ে যাবেন? তারা তুফিকুম আমরাইনি লান তাদুল ইম্মা তামাসসাকুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আমার নবী পাকের আশিক উম্মত উম্মতেরা, বিশ্ব নবীর প্রাণপ্রিয় সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের জন্য কি জিনিস রেখে দিয়ে যাবেন? আল্লাহর নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে পর্দা নেওয়ার আগে তোমাদের জন্য বেশি জিনিস রেখে দিয়ে যাব না, মাত্র দুটো জিনিস রেখে দিয়ে যাব। যদি তোমরা দুটো জিনিসগুলোকে আঁকড়ে ধরে রাখতে পারো তাহলে তোমরা কোনোদিনও পথভ্রষ্ট হবে না। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুনামানিকেরা, বিশ্বনবীর প্রাণ প্রিয় সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের জন্য কি জিনিস রেখে দিয়ে যাবেন? আল্লাহর নবী বলেছিলেন, একটা হলো আল্লাহর কালাম, আর একটা হলো আমি রাসূলুল্লাহ আমার তরিকা। একটা হলো আল্লাহর কালাম, আর একটা হলো রাসূলুল্লাহ তরিকা। ভাই আল্লাহর কালাম এবং রাসূলুল্লাহ তরিকাকে যে ব্যক্তি আঁকড়ে ধরে রাখতে পারবে সে কোনোদিন পথভ্রষ্ট হবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে
জোরে বলবেন না ভাই। আল্লাহর কালাম এবং নবীর তরিকাকে ভাই আমরা আঁকড়ে ধরে রাখতে পেরেছি? পারিনি। তাহলে মুসিবত আমাদের ঘাড়ে আসবে না তো কাদের ঘাড়ে যাবে? একটু ভাবুন, আরো একটু আগিয়ে যান। ও বাবাজিরা, ভাইরা, এই নওজোয়ান তরুণেরা, ইয়া আমার নবী পাকের আশিক উম্মত উম্মতেরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে জানিয়ে দিয়েছে, একদিন উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার চেহারা মুবারকের উপরে কি যেন কালো কালো দাগ দেখতে পাই, হুজুর এটা কি কোনো বসন্তের দাগ? যদি বসন্তের দাগ হয়ে থাকে তাহলে আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আমার আল্লাহ পাক আপনার চেহারা মুবারকের উপর থেকে কালো কালো দাগগুলো ধুয়ে মুছে সাফ করে দেবেন। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা, ভাই বিশ্ব নবী কতটা উম্মতি মুহাম্মাদীদেরকে মহব্বত করে ভালোবাসে তার উদাহরণ। ও বাবাজিরা, ভাইরা, এই নওজোয়ান তরুণেরা, এ আমার নবী পাকের আশিক উম্মত উম্মতেরা, উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর চোখের কোণা দিয়ে টপ 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 করে পানি ঝরে, আল্লাহ নবীর চোখের কোণা দিয়ে টপ 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 করে পানি ঝরে। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা মনে মনে চিন্তা ভাবনা করছেন, হয়তো আল্লাহর নবী আমার কথায় দুঃখ পেয়েছেন, ব্যথা পেয়েছেন। যখন চেহারা মুবারকের উপর থেকে দাগগুলো মোছার কথা বললেন, আল্লাহর নবী চোখের কোণা দিয়ে টপ 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 করে পানির টোসা গড়িয়ে যায়। একটু জোরে বলে। ও বাবাজিরা, ভাইরা, এই নওজোয়ান তরুণেরা, ইয়া আমার নবী পাকের আশিক উম্মত উম্মতেরা, উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি আমার কথায় দুঃখ পেলেন? হুজুর আমার কথায় কি আপনি ব্যথা পেলেন? আল্লাহর নবী বললেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, আমি তোমার কথায় দুঃখ পাই নাই, তোমার কথা ব্যথা পাই নাই। তুমি যে দাগটা মোছার জন্য বলেছো, ওই দাগের কথা মনে পড়লে আমি রাসূলুল্লাহ আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না। যে দাগ তুমি মোছার জন্য বললে, ওই দাগের কথা মনে পড়লে আমি রাসূলুল্লাহ আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না। একটু জোরে বলেন। ও বাবাজিরা, ভাইরা, এই নওজোয়ান তরুণেরা, ইয়া আমার নবী পাকের আশিক উম্মত উম্মতেরা, উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ব্যাপারটাকে একটু খুলে বলুন। আল্লাহর নবী বললেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, এই দাগ অন্য কোনো দাগ নয়, এই দাগ অন্য কোনো দাগ নয়, এই দাগ কোনো বসন্তের দাগ নয়, এই দাগ কোনো বসন্তের দাগ নয়, এই দাগ আমি রাসূলুল্লাহ যখন ইসলাম ধর্ম প্রচার করতে গিয়েছিলাম মক্কার জমিনে, মক্কার কাফের বেঈমান বেদিনীরা আমি রাসূলুল্লাহ আমার উপরে পাথর নিক্ষেপ করেছিল, সেই পাথরের দাগ আমার চেহারা মুবারকে বিদ্যমান। সেই পাথরের দাগ আমার চেহারা মুবারকের উপরে এখনো বিদ্যমান। আমার নবী পাকের আশিক উম্মত উম্মতেরা, আল্লাহর নবী বললেন, ও বিবি আয়েশা, এই দাগ মোছার জন্য বলো না, এই দাগ মোছার জন্য বলো না। কিয়ামতের ময়দানে মাশরে, কিয়ামতের ময়দানে মাশরে
কিয়ামতের ময়দানে মাশরে আমার গুনাহগার উম্মতেরা যখন নেকির জন্য ছোটাছুটি করতে থাকবে, আমার গুনাহগার উম্মতেরা ছোটাছুটি করতে থাকবে, আমি রাসূলুল্লাহ ওই একটা দাগের পরিবর্তে আমার কোটি কোটি গুনাহগার উম্মতিদেরকে দয়ার জান্নাতে নিয়ে যাব। কেমন মায়া, কেমন দয়া, একটু ভাবো। সেই নবীর উম্মত হয়ে ভাই আমরা দুনিয়াতে এসেছি। ও বাবাজিরা ভাইরা, আর একটু আগিয়ে চলুন। বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে জানিয়ে দিয়েছে, একদিন উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাতে স্বপ্ন দেখলেন আকাশে তিনটি নক্ষত্র যেন আমার ঘরে প্রবেশ করেছে। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা একদিন স্বপ্ন দেখলেন আকাশে তিনটি নক্ষত্র যেন আমার ঘরে প্রবেশ করেছে। কটা? তিনটি নক্ষত্র। এই স্বপ্নটা আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আজকের রাতে একটা স্বপ্ন দেখেছি আকাশে যেন তিনটি নক্ষত্র আমার ঘরে প্রবেশ করেছে। এ কথা যখন বললেন আল্লাহর নবী চোখের কোণা দিয়ে পানির টোসা গড়িয়ে যাচ্ছে। উম্মাহাতুল মুমিনিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি আমার কথায় ব্যথা পেয়েছেন, দুঃখ পেয়েছেন? আল্লাহর নবী বলছেন, আয়েশা এই স্বপ্নের ব্যাখ্যাটা যদি আমি তোমার সঙ্গে বলি তোমারও চোখের কোণা দিয়ে টপ 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 করে পানি ঝরবে। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা নাছড়ের মতো বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই স্বপ্নের ব্যাখ্যা আপনাকে করতে হবে, এই স্বপ্নের ব্যাখ্যা আপনাকে বলতে হবে। ও বাবাজিরা ভাইরা, এই নওজোয়ান তরুণেরা, ইয়া আমার নবী পাকের আশিক উম্মতেরা, উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর